বাংলাদেশের এই দেশি মুরগি ব্যতীত বিদেশি সমস্ত জিনিস বেকার। ক্ষমতায় আসতে হয় তাহলে বিদেশি প্রভুদের গ্রিন কার্ড লাগবে। পার্লামেন্টে জনগণের পক্ষের কথা, জনগণের যন্ত্রণার কথা, জনগণের দুঃখের কথা আমরা কিন্তু বলতে শুনি নাই। আমরা বলতে চাই, দেশ চালায় এখন অল্প ডান বিএনপি আর বিরোধী দলে আছে বেশি ডান জামাত। তো একটা ডানপন্থী ন্যারেটিভ আছে যে বাংলাদেশের এই দেশি মুরগি ব্যতীত বিদেশি সমস্ত জিনিস বেকার। বিদেশি চুক্তি ভালো, বিদেশি উপদেষ্টা ভালো, বিদেশি যন্ত্রপাতি ভালো, যার ফলে কি হয়েছে দেখবেন 2 দিন পর পর বিদেশের সঙ্গে চুক্তি হয় আর একদল উগ্র ডানপন্থী মানুষ ফেসবুকে এসে লাফালাফি করে, এটা ভালো সেটা ভালো, অমুক ভালো তমুক ভালো। এই যে চুক্তি, নির্বাচনের 3 দিন আগে ইউনূস যে চুক্তি করে চলে গেল, আমরা দেখলাম বিএনপি জামাতের নানা বিষয়ে পার্থক্য থাকলেও এই চুক্তি নিয়ে 2 ভাইয়ের খুব গলায় গলায় ভাব। জামাত বলছে যে ইন্টারিম আমলে তাদের সঙ্গে নাকি আলাপ করা হয় নাই। যদি আলাপ করা না হয়ে থাকে তাহলে তোমার তো বিরোধিতা করার কথা, তোমার তো বলা উচিত যে অবৈধ চুক্তির সঙ্গে আমরা নাই। কিন্তু আমরা দেখছি জামাতের মুখে বলছে আমাদের সঙ্গে আলাপ হয় নাই। আলাপ না হইলেও জিনিসটা যেহেতু বিদেশি তাহলে মনে হয় ভালো। এই যে সাম্রাজ্যবাদী প্রভুদের টাকায় যারা বাংলাদেশে চলে, যারা মনে করে যে এত বেশি গণবিরোধী, তারা এই রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে যে জনগণের সঙ্গে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, জনগণের দুঃখ দুর্দশার সঙ্গে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ফলে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে বিদেশি প্রভুদের গ্রিন কার্ড লাগবে। বাংলাদেশে আসতে গেলে বিদেশি মোড়লদের অনুমতি লাগবে। আপনি চাইলেই বাংলাদেশে ঢুকতে পারবেন না। বিদেশি মোড়লরা গ্রিন সিগন্যাল দিবে, আপনি এরপর বাংলাদেশে আসবেন।